মানে নস্টালজিকের খুব কম একটা ছোট কথা আমার কাছে মনে হয় যে আসলে শ্বশুরবাড়ি জিন্দাবাদ একটা আমাদের কাছে ইমোশন এবং 25 বছর পরে আমাদের প্রডিউসাররা ইনিশিয়েটিভ নিয়েছেন। এটা অনেক জায়গাতেই হচ্ছে, বাট নর্মালি আমাদের এখানে যেটা ট্রেন্ড যে কিছু পৃথিবীর বিখ্যাত ছবিগুলোকে আবার নতুনভাবে রিস্টোর করা হয়, কিন্তু এটা একটা হার্ডকোর মেইনস্ট্রিম সিনেমা যেটা অন্যান্য রাজ্যে হচ্ছে, অন্যান্য ভাষায় হচ্ছে। সেইটা তারা ঠিক করেছেন যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ তারা নতুনভাবে। আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেন্সে কার্ডটা যাওয়ার পরে আমি দেখলাম শ্বশুরবাড়ি জিন্দাবাদের উপর ইউজ হয়ে, সো এটা আজকে ডিজিটাইজেশন হলো। সো এটা আমার কাছে একটা অদ্ভুত ইমোশন, কারণ আমরা জানি যে এই ছবিগুলো যখন আমরা করেছি এটা অফকোর্স একটা আমি জানি না আপনারা দেখেছেন কিনা, বড় স্ক্রিনের সিনেমাস্কোপ আজকের ফরম্যাট, এটা কিন্তু আমরা 25 বছর আগে শুরু করেছিলাম। এবং যে কারণে আমার মনে হয় এই ছবিটার সিন, গান এবং আমি আমার বেশিরভাগ কথাটা মনে পড়ছে ক্যামেরার পেছনে যেটা হতো, স্ট্রাগলটা যেটা হতো, কারণ আমাদের কাছে তখন নাম্বার অফ ডেজ, বাজেট সবটাই আমাদের কাছে ভীষণ একটা চ্যালেঞ্জ ছিল। আমার এক্ষুনি মনে আছে এই গানটা যখন হলো, ওই জন্য আমি উঠছিলাম না। এই গানটার সময় আমরা আউটডোরে গিয়ে একটা মানে হয় না, ওয়েদার খারাপ পেয়েছিলাম কালিম্পংয়ে। সো আমি এই গানটা রোজ সকাল 4টার সময় উঠে 4টে থেকে 6টা গানটা করতাম। পরে যখন প্রপার ব্রাইট লাইট বেরোতো তারপরে অন্য সিন বা গান করা। তো এই স্ট্রাগল গুলো ছিল, কিন্তু আলটিমেটলি যখন দর্শক হলে গিয়ে দেখেছেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ, আজও রিলস দেখলে দেখা যায় যে তার গান ভীষণ আধুনিক আজকে। সো ইয়া, আমরা নাকি শুনেছি যে ঋতুদি নাকি ঘুমিয়ে পড়েছিল চোখ তুলে দেখো না গানটার সময়। ঋতু তখন মানে আজকে এটা বলতে মজা লাগছে, হয়তো আমরা মজা করে বলছি, কিন্তু একজন অভিনেত্রী হিসেবে বা অভিনেতা হিসেবে সকালে ওর জীবনের একটা শ্রেষ্ঠ কাজ করতো, সেটা পারমিতার একদিন। সেটা তখন রিনাদি খুব স্বাভাবিকভাবেই বলেছিল, তখন ঋতু নিউ কামার, তো বলেছিল যে অন্য কোনো কাজ না করতে। কিন্তু আমাদেরও এমন অবস্থা ছিল যে আমাদেরকে শুটিংটা শেষ করতে হবে। তো বেচারা রাত্রিবেলা এসে ওরকম একটা মেন্টাল স্ট্রেস, ওরকম একটা কাজ, ওরকম একটা ভারী কাজ করে এসে রাত্রিবেলা আমাদের অনেক সময় হতো কোরিওগ্রাফার দেখাচ্ছে ওই হয় না আমাদের পোস্ট দিকে পায়ের কাছে বা কাঁধের কাছে, আমি বুঝতে পেরেছি ঋতু আউট। তো একটু রিহার্সাল দেখে নিয়ে আমি বললাম ঋতু চল থেকে শটটা দিয়ে। সো এই স্ট্রাগল গুলো না আমরা একসাথে বহু বছর ধরে করে এসেছি। আমার মনে হয় সেটাই বোধহয় বাঙালি দর্শক যারা আমাদেরকে লালন পালন করেছে কথায় আমাদের, তারা বোধহয় আজও অযোগ্য দেখার জন্য সকাল থেকে ভিড় করে দেখেন, কারণ তারা লালন পালন করেছেন এবং জানেন যে আমরা কতটা বাংলা সিনেমার জন্য স্ট্রাগল করেছি। আসলে আই উইল বি ভেরি হ্যাপি, মানে এটা চারণটা কিছু যে ছবি 25 বছর আগে হয়েছিল তার প্রিমিয়ার এই জাঁকজমকে হবে না, এটা খুব স্বাভাবিকভাবে কখনো এরকম ভাবে ভাবিনি। যে আসলে কি হয় না, আমাদের ছবি, ফটোগ্রাফস, অ্যালবাম এগুলো আমরা পুরোনো বার করে অনেক সময় বাড়িতে দেখি, সবসময় সব বাড়িতে দেখা হয়। বিশেষ করে তখনকার সময় যে ছবিগুলো তোলা থাকতো, এখন তো ডিজিটাল হয়ে গেছে। কিন্তু ওই 25 বছর আগের সিনেমাটা যে আবার বড় স্ক্রিনে এরকম ভাবে আজকের জেনারেশনের সাথে দেখবো, এটা সত্যি। এবং আজকের জেনারেশনেও দর্শকদের উত্তেজনা কিন্তু যারা এসেছেন তারা খুবই মানে ইয়াং এবং আজকের ইউথ, তারাও কোথাও কানেক্ট করছে। মানে আমার ওইটাই ভালো লাগছে, মানে এই ছবিটা আসলে সিনেমাটা বোধহয় পুরোনো হয়নি, আবার জামাই ষষ্ঠীকে রিলেট করছে। আমরা জামাই ষষ্ঠীতেই রিলিজ করেছিলাম এই ছবি। শ্বশুরবাড়ি জিন্দাবাদ যদি আবার সেকেন্ড টাইম হয়, তাহলে কি তৃষাজিৎকে সেটা দিয়ে তুমি লঞ্চ করতে চাইবে? এরকম কোনো প্ল্যানিং আছে? এটা নো আইডিয়া। থ্যাংক ইউ।